আজ সকালে রাজধানীর একটি অভিজাত এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা এখন নীরবে আলোড়ন তুলেছে দেশের প্রশাসনিক অঙ্গনে। ঘটনাটি এমন যা যদি বাস্তব রূপ নেয় তাহলে বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হতে পারে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের এই আপডেটটি শুধুমাত্র একটি খবর নয়, এটি সম্ভাবনার ইঙ্গিত, পরিবর্তনের বার্তা। আপনি যদি শিক্ষক হন, ডাক্তার হন, পুলিশ, প্রশাসন বা যে কোনো সরকারি দপ্তরের কর্মচারী হন, এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ ধাপে ধাপে আমরা আলোচনা করব কী নিয়ে আলোচনা হয়েছে, কী ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে, কোন সেক্টর কতটা লাভবান হতে পারে, আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা গুজব না বাস্তবতার দিকে এগোনো কোনো পরিকল্পনা। গোপন বৈঠক, কেন এত আলোচনা? বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যাচ্ছে, ভোরের দিকে রাজধানীর একটি নিরাপত্তা বেষ্টিত কনফারেন্স রুমে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে অংশগ্রহণ করেন নবম জাতীয় পে কমিশনের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা, অর্থনৈতিক নীতি নির্ধারণে যুক্ত সিনিয়র কর্মকর্তারা, জনপ্রশাসন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বৈঠকটি ছিল সীমিত পরিসরে, মোবাইল ফোন নিষিদ্ধ, কোনো আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং নয়, যা থেকেই বোঝা যায় আলোচনার বিষয়বস্তু ছিল সংবেদনশীল। বৈঠকটি প্রায় ৩ ঘণ্টার বেশি সময় ধরে চলে এবং আলোচনার কেন্দ্রবিন্দু ছিল নবম জাতীয় পে স্কেলের কাঠামোগত সংস্কার। শুধু বেতন নয়, পুরো সিস্টেম বদলের ইঙ্গিত। এই বৈঠক থেকে যে তথ্যগুলো আসছে সেগুলো বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট: এবার সরকার শুধুমাত্র বেতন বাড়ানোর পথে হাঁটছে না, বরং লক্ষ্য করা যাচ্ছে সরকারি চাকরির পুরো কর্মসংস্কৃতি পরিবর্তনের চেষ্টা। নতুন ধারণাগুলোর মধ্যে রয়েছে দক্ষতাভিত্তিক মূল্যায়ন, কাজের মান অনুযায়ী সুবিধা, ডিজিটাল নজরদারি, জনগণের সরাসরি মতামত অন্তর্ভুক্ত করা। অর্থাৎ একই পদে থেকেও সবাই আর সমান সুবিধা পাবে না। পারফরমেন্স ভিত্তিক ব্যবস্থা, কি হতে পারে নতুন নিয়ম? নতুন প্রস্তাবনায় যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হল পারফরমেন্স ইভ্যালুয়েশন সিস্টেম। সম্ভাব্য কাঠামো অনুযায়ী যারা নিয়মিত কাজ করেন, জনগণকে দ্রুত সেবা দেন, অফিসে সময়ানুবর্তী, অভিযোগমুক্ত, তারা পাবেন অতিরিক্ত আর্থিক সুবিধা, দ্রুত পদোন্নতির সুযোগ, বিশেষ সম্মাননা। অন্যদিকে কাজে গাফিলতি, অনিয়ম, জনসাধারণের অভিযোগ, এই বিষয়গুলো থাকলে ইনক্রিমেন্ট আটকে যেতে পারে, ভাতা কমানো হতে পারে, এমনকি শাস্তিমূলক ব্যবস্থাও আসতে পারে। ডিজিটাল ট্র্যাকিং ও জনমতের ভূমিকা। সবচেয়ে আলোচিত প্রস্তাবগুলোর একটি হল ডিজিটাল কর্মদক্ষতা প্ল্যাটফর্ম। এই সিস্টেমে থাকতে পারে প্রতিদিনের কাজের রেকর্ড, অফিস উপস্থিতি, ফাইল নিষ্পত্তির সময়, নাগরিক সেবা সংক্রান্ত তথ্য। সবচেয়ে বড় পরিবর্তন, সাধারণ মানুষের মতামত যুক্ত করা। অর্থাৎ কোনো নাগরিক যদি সেবা নিতে গিয়ে সন্তুষ্ট বা অসন্তুষ্ট হন, তিনি সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে মতামত দিতে পারবেন। এই ফিডব্যাক প্রভাব ফেলতে পারে বার্ষিক মূল্যায়নে, ইনক্রিমেন্টে, ভবিষ্যৎ পদোন্নতিতে। বেতন কাঠামো, কোন সেক্টরে কী সম্ভাবনা? এখন আসি সবচেয়ে আগ্রহের জায়গায়, সম্ভাব্য বেতন ও সুবিধা। মনে রাখবেন, এগুলো এখনও চূড়ান্ত নয়, বরং আলোচনাধীন সম্ভাব্য কাঠামো। শিক্ষা খাত, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের জন্য বেসিক বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আলোচনা, ভাতা পুনর্গঠন, কর্মদক্ষতার ওপর অতিরিক্ত সুবিধা। ফলে একজন নতুন শিক্ষক সব মিলিয়ে সম্মানজনক মাসিক আয়ের সম্ভাবনা দেখতে পারেন। অভিজ্ঞ ও প্রধান শিক্ষকদের ক্ষেত্রে মোট সুবিধা আরও বাড়তে পারে। স্বাস্থ্য খাত, গ্রাম ও উপজেলা পর্যায়ে কর্মরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য প্রস্তাবিত বিষয়গুলো: অতিরিক্ত ডিউটি ভাতা, ঝুঁকি ভাতা, বিশেষ স্বাস্থ্য বীমা। এর ফলে প্রত্যন্ত এলাকায় কাজের আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর তৃণমূল পর্যায়ে বেতন কাঠামো উন্নয়ন, ঝুঁকি ও কর্মঘণ্টা বিবেচনায় ভাতা। এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে নৈতিকতা ও পেশাদারিত্ব বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রকৌশল ও কারিগরি সেক্টর, সহকারী প্রকৌশলী, টেকনিক্যাল অফিসারদের ক্ষেত্রে প্রস্তাব: দক্ষতা অনুযায়ী বেতন বৃদ্ধি, প্রকল্প ভিত্তিক ইনসেন্টিভ। কৃষি ও মাঠ পর্যায়ের কর্মী, উপসহকারী কৃষি অফিসার ও মাঠ কর্মীদের জন্য ভাতা পুনর্গঠন, যাতায়াত ও কর্মপরিবেশ বিবেচনায় সুবিধা। প্রশাসন ও বিচার বিভাগ, প্রশাসনিক ক্যাডার ও বিচারকদের জন্য আলাদা ও মর্যাদাপূর্ণ কাঠামো, দায়িত্ব অনুযায়ী বিশেষ সুবিধা। এই পরিবর্তনের উদ্দেশ্য যোগ্য ও মেধাবীদের ধরে রাখা।
নারী কর্মচারীদের জন্য বিশেষ উদ্যোগ। নতুন কাঠামোতে গুরুত্ব পাচ্ছে ডে কেয়ার সুবিধা, ফ্লেক্সিবল অফিস টাইম, উন্নত মাতৃত্বকালীন সুবিধা, যাতে নারীরা অফিস ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন। পেনশন ও ভবিষ্যৎ নিরাপত্তা। আলোচনায় এসেছে আধুনিক কন্ট্রিবিউটরি পেনশন স্কিম, আজীবন স্বাস্থ্য বীমা, ডিজিটাল পেনশন ম্যানেজমেন্ট। বাস্তবায়নের সম্ভাব্য সময়। সূত্র অনুযায়ী চূড়ান্ত রিপোর্ট জমা পড়তে পারে খুব শীঘ্রই। আইনি ও আর্থিক যাচাই শেষে চলতি বছরের মধ্যে কার্যকরের সম্ভাবনা। শেষ কথা, এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যায় যে কিছু একটা বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে। এটা কতটা বাস্তবায়িত হবে, কতটা পরিবর্তন আসবে, তা নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। তবে আশা করা যায় এই উদ্যোগ যদি বাস্তব রূপ নেয় তাহলে সরকারি চাকরি আরও দক্ষ, স্বচ্ছ ও সম্মানজনক হবে। এই পরিবর্তন বাস্তবে কতটা সম্ভব? সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সাধারণ সরকারি চাকরিজীবীরা কিভাবে প্রভাবিত হবেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কি সবার জন্য সুখবর? অর্থনৈতিক বাস্তবতা। সরকার কি প্রস্তুত? সবচেয়ে বড় প্রশ্ন, এত বড় বেতন ও ভাতা সংস্কার, এর অর্থ আসবে কোথা থেকে? বাংলাদেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা লক্ষাধিক। বেতন কাঠামোতে সামান্য পরিবর্তন হলেও সরকারের বার্ষিক ব্যয় বেড়ে যায় হাজার হাজার কোটি টাকা। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে রাজস্ব আদায় বাড়ানো, অপ্রয়োজনীয় খরচ কমানো, ডিজিটাল কর ব্যবস্থার সম্প্রসারণ, এই তিনটি বিষয়ে অগ্রগতি না হলে এমন উচ্চাভিলাষী পে স্কেল দীর্ঘমেয়াদে চাপ তৈরি করতে পারে। পারফরমেন্স সিস্টেম, সুফল নাকি নতুন ঝামেলা? পারফরমেন্স ভিত্তিক মূল্যায়ন কাগজে কলমে খুব সুন্দর শোনায়, কিন্তু বাস্তবে এখানে কিছু ঝুঁকি রয়েছে। সম্ভাব্য চ্যালেঞ্জগুলো হল ব্যক্তিগত পছন্দ অপছন্দের প্রভাব, ভুল বা উদ্দেশ্য প্রণোদিত নাগরিক রেটিং, অফিস রাজনীতির সুযোগ, জুনিয়রদের ওপর অতিরিক্ত চাপ। বিশেষজ্ঞরা বলছেন এই সিস্টেম চালু করতে হলে অবশ্যই দরকার শক্তিশালী মনিটরিং, আপিল করার সুযোগ, স্বচ্ছ অ্যালগোরিদম, মানবিক বিবেচনা। না হলে ভালো উদ্যোগও বিতর্কে পরিণত হতে পারে। সবাই কি সমানভাবে লাভবান হবেন? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ নতুন কাঠামোতে দক্ষরা বেশি সুবিধা পাবেন, গড়পড়ত কর্মচারীরা আগের জায়গাতেই থাকবেন, দুর্বল বা অনিয়মকারীরা ক্ষতির মুখে পড়তে পারেন। এতে করে একটি কম্পিটিটিভ সরকারি চাকরি সংস্কৃতি তৈরি হবে, যা একদিকে ভালো কিন্তু অন্যদিকে মানসিক চাপও বাড়াতে পারে। বিশেষ করে নিম্নস্তরের কর্মচারী, গ্রামাঞ্চলের দপ্তর, জনবল সংকটপূর্ণ অফিস, এখানে সঠিক মূল্যায়ন না হলে বৈষম্যের অভিযোগ উঠতে পারে। ডিজিটাল প্ল্যাটফর্ম আশীর্বাদ নাকি অভিশাপ? ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা নিঃসন্দেহে আধুনিক উদ্যোগ, তবে বাস্তব চিত্র ভিন্ন হতে পারে। সম্ভাব্য সমস্যা: দুর্বল ইন্টারনেট কাভারেজ, প্রযুক্তি ব্যবহারে অদক্ষতা, ডেটা নিরাপত্তা, ভুল তথ্য এন্ট্রি। বিশেষজ্ঞদের মত, প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সীমিত এলাকায় চালু করা উচিত, তারপর ধাপে ধাপে পুরো দেশে বাস্তবায়ন করা। রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়। এ ধরনের বড় সংস্কার বাস্তবায়নে দরকার রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক ঐক্যমত, আমলাতান্ত্রিক সহযোগিতা। যে কোনো এক জায়গায় সমন্বয়ের অভাব হলে পুরো পরিকল্পনা আটকে যেতে পারে। ইতিহাস বলে বাংলাদেশে অনেক ভালো প্রস্তাব বাস্তবায়নের অভাবে থেমে গেছে। বলুন, সাধারণ চাকরিজীবীর করণীয় কি? এই মুহূর্তে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: ১. গুজবে কান না দেওয়া, ২. অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা, ৩. দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া, ৪. ডিজিটাল স্কিল শেখা, ৫. কাজের মান উন্নত করা। কারণ একটি বিষয় স্পষ্ট, ভবিষ্যতের সরকারি চাকরি হবে পারফরমেন্স নির্ভর। এটা কি সত্যিই যুগান্তকারী হতে পারে? যদি সঠিক পরিকল্পনা হয়, ধাপে ধাপে বাস্তবায়ন হয়, মানবিক দৃষ্টিভঙ্গি রাখা হয়, রাজনৈতিক হস্তক্ষেপ কমে, তাহলে এই পে স্কেল বাংলাদেশের প্রশাসনে সত্যিই এক নতুন যুগ শুরু করতে পারে। চ্যাপ্টার 2 সমাপ্ত। সুতরাং প্রিয় দর্শক, নবম জাতীয় পে স্কেল নিয়ে আশা করা দোষের নয়, কিন্তু অন্ধবিশ্বাস বিপজ্জনক। বাস্তবতা হল কিছু পরিবর্তন আসবেই, কিন্তু সব প্রত্যাশা পূরণ নাও হতে পারে। সঠিক তথ্য জানুন, গুজব এড়িয়ে চলুন, আর নিজেকে প্রস্তুত করুন পরিবর্তনের জন্য। গত কয়েকদিনে নবম জাতীয় পে স্কেল নিয়ে সোশ্যাল মিডিয়া, ইউটিউব ও হোয়াটসঅ্যাপে এত বেশি তথ্য ছড়িয়েছে যে সত্য আর গুজবের সীমারেখা অনেকের কাছেই অস্পষ্ট হয়ে গেছে। কেউ বলছেন ১ জুলাই থেকেই কার্যকর, কেউ বলছেন বেতন দ্বিগুণ নিশ্চিত, আবার কেউ বলছেন সবই ফেক নিউজ। তাই এই অধ্যায়ে আমরা আবেগ নয়, বাস্তব তথ্য, অতীত অভিজ্ঞতা ও প্রশাসনিক প্রক্রিয়ার আলোকে পুরো বিষয়টি বিশ্লেষণ করব। গুজব ১: সব সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। বাস্তবতা:
বাংলাদেশে যে কোনো পে স্কেল কার্যকর হওয়ার আগে একটি নির্দিষ্ট প্রশাসনিক ধাপ অনুসরণ করতে হয়। ১. পে কমিশনের সুপারিশ। ২. অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিশ্লেষণ। ৩. আইন মন্ত্রণালয়ের ভেটিং। ৪. মন্ত্রিসভার অনুমোদন। ৫. গেজেট প্রকাশ। এই ধাপগুলোর যে কোনো একটিতে পরিবর্তন হলে প্রস্তাব আংশিক বা পুরোপুরি বদলে যেতে পারে, অর্থাৎ এখনও কিছুই 100% চূড়ান্ত নয়। গুজব ২. সব সরকারি চাকরিজীবীর বেতন সমান হারে বাড়বে। বাস্তবতা, আগের সব পে স্কেলেই দেখা গেছে কিছু গ্রেড বেশি লাভবান হয়েছে, কিছু গ্রেড তুলনামূলক কম সুবিধা পেয়েছে। নতুন কাঠামো যদি পারফরমেন্স ভিত্তিক হয় তাহলে একই গ্রেডে থেকেও সবার আয় সমান হবে না। সুতরাং সবার বেতন একভাবে বাড়বে এই ধারণা ভুল। গুজব ৩. পারফরমেন্স সিস্টেম মানেই চাকরি যাবে। বাস্তবতা, পারফরমেন্স মূল্যায়নের উদ্দেশ্য চাকরি কেড়ে নেওয়া নয়, বরং